তোকে আমি ছাড়বো না দুষ্ট। তোর কারণে আমার সবকিছু শেষ হয়ে গেল। তুই আমাকে দিয়ে নিজের অসৎ উদ্দেশ্য সাধন করতে চেয়েছিলি, কিন্তু সৃষ্টিকর্তা তা হতে দেয়নি। সে আমাকে মুক্ত করে দিয়েছে। আমিও দেখে নেব তুই কতদিন জীবিত অবস্থায় মুক্ত থাকিস। একদিন না একদিন আমার হাতে তোর মৃত্যু হবেই। দরকার হলে আমি নতুন আগুন পাখি তৈরি করব। তাহলে আমার কথাও শুনে রাখ দুষ্ট তান্ত্রিক, আমি কোনো দিনও তোকে তোর খারাপ কাজে সফল হতে দেব না। ছাড়বো না, আমি তোকে ছাড়বো না। রানী, তোমার মাধ্যমে আমার বংশধর এই রাজ্যে আসতে যাচ্ছে, আমি খুবই খুশি। আমিও অনেক খুশি মহারাজ। এত বছর নিঃসন্তান থাকার দুঃখ এবার হয়তো ঘুচবে। এই কটা দিন তুমি নিজের যত্ন নেবে। তোমাকে সাহায্য করার জন্য আমি আরো কিছু দাসী যুক্ত করে দেব। ঠিক আছে মহারাজ, তাই হবে। তবে আমি এখন একটু রাজবাড়ির সরোবরের পাড়ে গিয়ে বসতে চাই। আমি এক দাসীকে বলে দিচ্ছি, সে তোমাকে নিয়ে যাবে। না মহারাজ, দাসীকে বলার দরকার নেই, আমি একা একাই যেতে পারবো। আপনি আমাকে নিয়ে একদম দুশ্চিন্তা করবেন না। বাহ, জায়গাটা বড়ই শান্ত আর সুন্দর। অন্দরমহলের ভেতরে বসে থাকতে থাকতে খুবই বিরক্ত হয়ে উঠেছি। আজ এখানে বসে বেশ ভালো লাগছে। এই রাজ্যের রানীমাকে দেখে মনে হচ্ছে উনি সন্তান সম্ভবা। তার মানে ওনার মাধ্যমে এই রাজ্যের পরবর্তী বংশধর আসতে যাচ্ছে। যে করেই হোক আমাকে ওনার গর্ভে যেতে হবে। আমি ওনার বংশধর হয়ে আবার জন্ম নেব। গাছের এই ফলটা তো একেবারে পেকে টসটসে হয়ে আছে। তাহলে এই সুমিষ্ট পাকা ফলটার মাধ্যমেই আমি রানীমার গর্ভে যাব। বাহ, কি সুন্দর পাকা একটা ফল আমার সামনেই গাছ থেকে টুপ করে পড়লো। দাসীরা তো একসময় আমার জন্য এই গাছের ফলে নিয়ে যেত। তার মানে তো এই ফল খেতে খুবই মিষ্টি হবে। না, ফলটা আমাকে খেয়ে দেখতেই হবে। সত্যি বড়ই মিষ্টি এই ফল। প্রাণটা যেন একেবারে জুড়িয়ে গেল। জানি না কেন রানীকে নিয়ে আমার বড় দুশ্চিন্তা হচ্ছে। এত এত বৈদ্য দাস দাসী নিযুক্ত করার পরেও আমি দুশ্চিন্তামুক্ত হতে পারছি না। আমাদের সন্তান যেন নিরাপদে ও সুস্থভাবে আমাদের কোলে আসতে পারে। মহারাজের জয় হোক। বলো দাসী, নিশ্চয়ই তুমি কোনো শুভ সংবাদ নিয়ে এসেছো? হ্যাঁ মহারাজ, আপনার এবং আমাদের রাজ্যবাসীর জন্য অত্যন্ত শুভ সংবাদ আছে। বলো দাসী বলো, আমি অধীর আগ্রহে এই সময়টুকুর জন্যই তো এতক্ষণ অপেক্ষা করছি। মহারাজ, সৃষ্টিকর্তার ইচ্ছায় এক রাজপুত্র আপনার বংশধর হয়ে রানীমার কোলে এসেছেন। হে সৃষ্টিকর্তা, তোমাকে অশেষ ধন্যবাদ। তুমি আমাকে দুশ্চিন্তা মুক্ত করেছো। দাসী, এই শুভ সংবাদটা শোনানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এই নাও তোমার পুরস্কার। মহারাজ দেখুন, সৃষ্টিকর্তার আশীর্বাদে আমাদের কোল আলো করে এক বংশধর এসেছে। হ্যাঁ রানী, আজ আমি সবচেয়ে সুখী মানুষ। আমি এখন এক রাজপুত্রের পিতা। আমাদের পুত্রকে আমি এই সিংহাসনের যোগ্য উত্তরাধিকারী হিসেবে গড়ে তুলব। তাই হবে মহারাজ। দেখবেন আমাদের পুত্র ঠিক আপনার মতনই পরাক্রমশালী হবে। তাই যেন হয় রানী, তাই যেন হয়। আগুন পাখি, আগুন পাখি, আগুন পাখি। এই এক আগুন পাখি পাওয়ার জন্য জানি না আমাকে আর কত অপেক্ষা করতে হবে। আমার মনে হয় রাজ্যের এই জায়গাটাই অলক্ষণে, যে কারণে আপনি আপনার সাধনার সিদ্ধি লাভ করতে পারছেন না। আমাদের অন্য কোথাও যাওয়া উচিত। না, আমি অন্য কোথাও যাব না। যা করবার আমাকে এখানে এই রাজ্যে বসেই করতে হবে।
সেই শুরু থেকেই দেখে আসছি আপনি এই রাজ্য ছাড়া অন্য কোথাও যাওয়ার কথা চিন্তাও করেন না। কিন্তু কি এর কারণ? কি আছে এই রাজ্যে? কেন আর কিসের আশায় এত বছর যাবৎ আপনি রাজ্যে পড়ে আছেন বলুন তো? শুধুমাত্র অতীতের এক ঘটনার প্রতিশোধ নেওয়ার জন্য আমি এই রাজ্যে এখনো পড়ে আছি। যতক্ষণ না আমার ওই প্রতিশোধ পূর্ণ হয় ততক্ষণ আমি এই রাজ্য ছেড়ে কোথাও যাব না। অতীত? হে তান্ত্রিক, এ আপনার কোন অতীতের কথা বলছেন যা আমি জানি না? শোন তাহলে, আজ থেকে 10 বছর আগেকার কথা। আর মাত্র অল্প কিছুক্ষণের অপেক্ষা। চাঁদের আলো মেঘের আড়ালে হারিয়ে যাওয়ার সাথে সাথে আমি আমার সাধনা সিদ্ধি লাভ করব। আমি হব এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ তন্ত্রসিদ্ধ পুরুষ। রিং তিড়িং ছট, আগুন পাখি বশ হবে আজ। উঠে আয় ঝটপট, রিং তিড়িং ছট। আমার তৃষ্ণা মেটান, তাহলেই আমি আপনার দাস হব, আমি আপনার গোলাম হব, আর আপনি হবেন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ তান্ত্রিক। এক্ষুনি আমি তোর তৃষ্ণা নিবারণ করছি আগুন পাখি। এই এখনই আমি আমার হাতে ছুরি দিয়ে আঘাত করব। আমি আবার রাজ্যে কাউকে অপসাধনা করতে দেব না দুষ্টতান্ত্রিক। আমি তোকে আদেশ করছি, এক্ষুনি থেমে যা, তা না হলে কিন্তু তোর পরিণতি খুবই খারাপ হবে। না রাজা না, তুই আমার এত বছরের সাধনাকে এভাবে পণ্ড করে দিতে পারিস না। আজ আমাকে সিদ্ধি লাভের পথ থেকে কেউ সরাতে পারবে না। তবে রে, দেখ তাহলে তোর কি হাল হয়। সেনা, এখনই জল ঢেলে এই তান্ত্রিকের যজ্ঞের আগুন নিভিয়ে দাও। কোনো মতেই ওকে সাধনায় সিদ্ধি লাভ করতে দেওয়া যাবে না। আমি তোকে ছাড়বো না রাজা, আমি তোকে ছাড়বো না। তুই আমার এত বছরের প্রচেষ্টা নষ্ট করে দিয়েছিস। এর শাস্তি তোকে ভয়ঙ্কর ভাবে পেতে হবে, মনে রাখিস। তার আগে আমার হাতে শাস্তি পেয়ে নে দুষ্ট। সেনারা, বন্দি করো ওই শয়তান তান্ত্রিককে। দারুণ খবর বন্ধুরা, আইপিএল শুরু হয়ে গেছে, আর আইপিএল মানেই আর্নিং করার সুযোগ। আজ আমি তোমাদের একটা অ্যাপের কথা বলবো, যেখানে প্রথম ডিপোজিটে 12,000 টাকা পর্যন্ত জেতার সুযোগ আছে। এখানে তোমরা দেখতে পারবে লাইভ ম্যাচ রেজাল্ট আর প্রেডিকশন করে গেম খেলতে পারবে। কোন টিম জিতবে, কত রান হবে, কোন প্লেয়ার বেশি রান করবে। শুধু তাই না, টাস্ক কমপ্লিট করে জিততে পারো কার, আইফোন, অ্যাপল ওয়াচ, টিভি। রেজিস্ট্রেশন করার সময় প্রোমো কোড উইলস্টুন ব্যবহার করো আর পেয়ে যাও 12,000 টাকা পর্যন্ত বোনাস। উইথড্রল একদম ইজি, বিকাশ, ব্যাংক সহ আরো অপশন। 24/7 সাপোর্ট অ্যাভেলেবল। কমেন্টে লিংক দেওয়া আছে, ক্লিক করে রেজিস্টার করো আর উইলস্টুন ব্যবহার করো। এরপর আমি এই রাজার কারাগারে প্রায় 1 বছর যাবৎ বন্দী ছিলাম, কিন্তু ছাড়া পেয়ে আমি থেমে থাকিনি। আমি নতুন করে সাধনা শুরু করেছি। ওই রাজাকে উচিত শিক্ষা না দেওয়া পর্যন্ত আমার শান্তি নেই। কিন্তু তান্ত্রিক, তাহলে আপনার সেই আগুন পাখির কি হলো? সেদিন রাজার কারণে ও যজ্ঞের আগুন থেকে মুক্তি পেয়ে গেছে। তারপর থেকে প্রতিনিয়ত আমার ক্ষতি করার চেষ্টা করছে। আমি ওকে মেরে ফেলার অনেক চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই কিছু হয়নি। তারপর হঠাৎ করে কিছুদিন আগে ও জানি না কোথায় চলে গিয়েছে। এখন তাহলে আপনি কি করবেন তান্ত্রিক? কি করে ওই রাজাকে শিক্ষা দেবেন? রাজাকে শিক্ষা দিতে আমার ওই আগুন পাখিকে বশ করতে হবে। আমি নতুন করে এক আগুন পাখি তৈরি করব, তবে তার জন্য রাজ রক্তের দরকার। রাজ রক্ত? কিন্তু তা জোগাড় করা তো বড়ই কঠিন কাজ। শুনেছি রাজার ঘরে নতুন বংশধর এসেছে। এখন আমাকে শুধু সময়ের অপেক্ষায় থাকতে হবে। ওই রাজপুত্রকে দিয়েই আমি নতুন আগুন পাখিকে বশ করব। জানি না এই প্রতিশোধের জন্য আমাদেরকে আর কতটা সময় অপেক্ষা করতে হবে। মহারাজ, আমাদের রাজপুত্র রূপকুমারকে নিয়ে কিন্তু আমার বড় চিন্তা হচ্ছে। কেন রানী,
হঠাৎ তাকে নিয়ে এত দুশ্চিন্তার কি আছে? দুশ্চিন্তা করব না? আমাদের রাজপুত্র কতটা দুরন্ত হয়েছে তা কি আপনি দেখতে পাচ্ছেন না? সারা দিন ও শুধু ঘোড়ার পিঠে করে বনে বাদারে আর গোটা রাজ্যে ঘুরে বেড়ায়। রানী, ও আমার পুত্র, আমার মতোই তো শক্তি আর পরাক্রমশালী হবে, তাই না? তা ঠিক আছে মহারাজ, কিন্তু ওর বয়স যে এখনো কম। যদি কোনো বিপদ হয় তাহলে কি হবে বলুন? তুমি কুমারকে নিয়ে বৃথাই ভয় পাচ্ছ রানী, ওর কিছুই হবে না। জানি না মহারাজ, তবুও আপনি ওকে একটু বোঝাবেন। আমি কোনো কথা বললে তা তো একদমই শোনে না। ঠিক আছে রানী, আমি রূপকুমারকে বুঝিয়ে বলবো। সে সেই কখন থেকে ঘোড়া ছোটাতে ছোটাতে আমার তো খুবই জল তৃষ্ণা পেয়েছে, কিন্তু আশেপাশে তো কোথাও কোনো সরোবর দেখতে পাচ্ছি না। নিশ্চয় নিশ্চয়ই আমার ঘোড়াটারও অনেক তৃষ্ণা পেয়েছে। এখন কি করি? আপনি কি কাউকে খুঁজছেন? না, আসলে আমি এবং আমার ঘোড়া দুজনেই খুবই তৃষ্ণার্ত। আমাদের একটু জলের প্রয়োজন। ও আচ্ছা, ঠিক আছে, আপনি আমার সাথে আসুন। আমি আপনার আর আপনার ঘোড়ার তৃষ্ণা মেটানোর ব্যবস্থা করছি। তাহলে তো বড়ই উপকার হয়। আমাদেরকে আপনার সাথে নিয়ে চলুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই গভীর বনে আপনি আমাদেরকে জল না খাওয়ালে আমরা বড় বিপদে পড়ে যেতাম। আর ধন্যবাদ দিতে হবে না, আপনাদের সাহায্য করতে পেরে আমিও অনেক খুশি। ঠিক আছে, আমরা তাহলে এখন আসি। আচ্ছা, আসুন তাহলে। যে ছেলেটাকে তুই এইমাত্র জল খাওয়ালি, সে কে? সেটা কি চিনতে পেরেছিস? কে আবার? হয়তো কোনো পথিক হবে, এই পথ দিয়ে যেতে যেতে জল তৃষ্ণা পেয়েছিল। মূর্খ, তুই অনেক বড় এক মূর্খ। কেন তান্ত্রিক, আপনি আমাকে এইভাবে বলছেন কেন? আরে বোকা, তুই জল খাইয়ে যার তৃষ্ণা নিবারণ করলি, সে আর কেউ নয়, এই রাজ্যের রাজপুত্র রূপকুমার। কি বলছেন আপনি তান্ত্রিক? কিন্তু আপনি বুঝলেন কি করে? ওর বেশভূষা দেখে যে কেউ বুঝতে পারবে ও রাজার পুত্র। তাছাড়া আমি ওর গলায় সোনালী তারা আকৃতির মালা দেখতে পেয়েছি, যেটা আজ থেকে 10 বছর আগে ওর বাবার গলাতেও ছিল। আপনি আমাকে আগে বলবেন তো, তাহলে ওই রাজপুত্রকে ধরে আমরা আমাদের সিদ্ধি লাভের রাস্তাটা পাকা করে ফেলতাম। তুই আবারও একটা মূর্খের মতো কথা বলেছিস। হ্যাঁ? এরকম করে রাজপুত্রকে অন্যায়ভাবে নিয়ে নিলে রাজা তার সেনা পাঠিয়ে আমাদের দুজনকে তুলে নিয়ে যাবে। আমাদেরকে অন্যভাবে কাজ করতে হবে। কিন্তু তান্ত্রিক, অন্যায়ের আশ্রয় না নিলে কিভাবে ওই রাজপুত্রকে আমরা নিয়ে আসব? এমন কিছু করতে হবে যাতে রাজা রানী নিজের ইচ্ছাতেই ওই রাজপুত্রকে আমাদের হাতে তুলে দেয়। আমি একটু চিন্তা ভাবনা করে দেখি কি করা যায়। আপনি ওই মহারাজের সামনে গেলেও বিপদ, কারণ সে আপনাকে চিনে ফেলবে। ওই রাজা আমাকে চিনতে পারবে না, কারণ 10 বছরে আমার চেহারার অনেক পরিবর্তন হয়েছে। ঠিক আছে, যদি তাই হয় তাহলে একটা বুদ্ধি বের করতে হবে। আর যাই করবেন না কেন, আমি আপনার সাথে আছি তান্ত্রিক। মহারাজ, আজকের সকালটা খুবই সুন্দর, তাই না? হ্যাঁ রানী, খুবই সুন্দর সকাল। দেখো, বাগানের গাছে গাছে কি সুন্দর ফুল ফুটেছে। আমাদের রাজবাড়িতে রূপকুমার আসার পর থেকে আমাদের সমস্ত দুঃখ বেদনা আর হতাশা দূর হয়ে গেছে। হ্যাঁ, আমিও সবসময় কামনা করি যেন আমাদের আর কোনো দুশ্চিন্তা না করতে হয়। মহারাজের জয় হোক। কে আপনি হে তান্ত্রিক? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। এই রাজ্যের শেষ প্রান্তে যে বন, সেখানে আমার ছোট্ট ডেরা আছে। আমি অনেক দূর দেশ থেকে এসেছি। বলুন তান্ত্রিক, আমি আপনার জন্য কি সেবা করতে পারি? আমার জন্য তোকে কিছুই করতে হবে না।
আমি তোকে একটা মস্ত বড় বিপদের পূর্বাভাস দিতে এসেছি। হে তান্ত্রিক, এ আপনি কি শোনালেন? আমাদের সুখের সংসারে কোন বিপদ হাজির হয়েছে আবার? শান্ত হন রানীমা, আমি আস্তে আস্তে আপনাদেরকে বুঝিয়ে বলছি। তবে জানি না কথাটা আমার এভাবে বলা ঠিক হবে কি না। আপনি একদম ভয় করবেন না তান্ত্রিক, নির্ভয়ে আমাকে সবটা খুলে বলুন। কি হয়েছে? কি বিপদ আসতে যাচ্ছে আমাদের উপরে? বেশ, গতদিন আপনাদের পুত্র রাজকুমারের সাথে বনে বসে আমার সাক্ষাৎ হয়। আমি ওর দিকে তাকাতেই চমকে উঠি। আপনাদের রাজপুত্রের জীবনের উপর মৃত্যু ভর করেছে। হয়তো আরো অল্প কিছুদিনের ভিতরেই আপনাদের পুত্র বিয়োগ হবে। এ আপনি কি শোনালেন তান্ত্রিক? এটা কি করে সম্ভব? এতদিন তো সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল। শান্ত হন রানীমা, বিপদ যখন আছে তখন বিপদ থেকে প্রতিকার পাবার উপায়ও আমার জানা আছে। আমি আপনাদেরকে এই বিপদ থেকে উদ্ধারে সাহায্য করতে পারব। তান্ত্রিক, আমার মনে হয় আপনার কোনো ভুল হচ্ছে। রাজপুত্রের উপর এমন কোনো বিপদ আসতে পারে না। আপনি এখন আসতে পারেন। রাজপুত্রের যা হবে তা আমরা দেখে নেব। ঠিক আছে মহারাজ, আপনার যেমন ইচ্ছে। তবে আপনি আরেকবার চিন্তা করে দেখতে পারতেন বিষয়টা। না মহারাজ, তান্ত্রিককে এইভাবে ফিরিয়ে দেবেন না। যে করেই হোক আর যেভাবেই হোক, আমি রাজপুত্রের ওপর থেকে বিপদ মুক্তি চাই। বলুন তান্ত্রিক, এর জন্য আমাদেরকে কি করতে হবে? তার জন্য আমাকে রাজপুত্রকে সাথে করে নিয়ে যেতে হবে, আর তাকে নিয়ে একটা বিপদ মুক্তি যজ্ঞ করতে হবে। যদি সঠিকভাবে যজ্ঞ সম্পন্ন হয় তবেই রাজপুত্রের উপর থেকে সব বিপদ কেটে যাবে। ঠিক আছে, তাই হবে। রাজপুত্রের বিপদ মুক্তির জন্য আমি সব কিছু করতে প্রস্তুত আছি। আপনি রাজপুত্রকে সাথে করে নিয়ে যাবেন। রানী, এমনটা করা একদমই ঠিক হবে না। আমরা এভাবে অন্য কারোর হাতে রাজপুত্রকে ছেড়ে দিতে পারি না। হে তান্ত্রিক, আপনি যখন আমাদেরকে সাহায্য করার কথা বলেছেন, তখন যজ্ঞটা আমাদের রাজবাড়ির সামনেই করা হোক। ঠিক আছে মহারাজ, তাই হবে। আপনি যখন বলেছেন তখন আমি আর না করব না। আপনি তাহলে যজ্ঞের আয়োজন করুন। আজ মাঝরাতে চাঁদ মেঘের আড়ালে ঢেকে যাওয়ার পরে এই যজ্ঞ শুরু হবে। আমি সময় মতো চলে আসব। তান্ত্রিক, আপনি সকাল সকাল কোথায় চলে গিয়েছিলেন? যার জন্য এত বছর ধরে এই রাজ্যে পড়ে আছি, সেই কাজ পাকা করতে গিয়েছিলাম। তার মানে আপনি নিশ্চয়ই রাজবাড়িতে গিয়েছিলেন, তাই না? হ্যাঁ, আমি রাজবাড়িতে গিয়ে রাজা ও রানীর সাথে কথা বলে এসেছি। এ কি বললো রাজা রানী? আপনি কি তাদেরকে রাজি করাতে পেরেছেন? রামু, তুই এখনো আমাকে চিনতে পারিসনি। আমার তন্ত্র শক্তির মতো ওই বুদ্ধি শক্তিও অত্যন্ত ধারালো। এই বুদ্ধির কাছে কি আর কেউ দাঁড়াতে পারে? তার মানে আপনি কাজের কাজটা ঠিকভাবে করে এসেছেন। হ্যাঁ, আর মাঝরাতেই সেই শুভ মুহূর্ত, আমার প্রতিশোধ পূর্ণ করার সুযোগ। সত্যি আপনাকে আমি যতই দেখছি ততই অবাক হচ্ছি। এখন শুধু মাঝরাতের অপেক্ষা। হে তান্ত্রিক, আমরা আপনার যজ্ঞের সমস্ত কিছু জোগাড় করে বসে আছি। এবার আপনি আপনার কাজ শুরু করতে পারেন। হ্যাঁ, আর কিছুক্ষণের ভিতরেই চাঁদ মেঘের আড়ালে ঢাকা পড়ে যাবে। তখনই হবে যজ্ঞের উপযুক্ত সময়। যাই হোক না কেন তান্ত্রিক, আমার রাজপুত্রকে বাঁচানোর দায়িত্ব আপনার। তার জন্য যা যা করা দরকার আপনি তা করবেন। চাঁদ ডুবে যাওয়ার পর যজ্ঞ শুরুর কথাটা আমি কোথায় যেন শুনেছি, কিন্তু ঠিক মনে করতে পারছি না। মহারাজ, এবারে রাজপুত্রের হাত কেটে তার কিছুটা রক্ত এই আগুনে আহুতি দিতে হবে। কিন্তু তান্ত্রিক, আমার পুত্রের হাত কাটলে ওর তো খুবই কষ্ট হবে। এর বাইরে কি অন্য কিছু করা যায় না? হয়তো রাজপুত্রের সাময়িক কষ্ট হবে, কিন্তু এর কারণে ওর জীবন বেঁচে যাবে। শুধুমাত্র এই একটা ত্রুটির কারণে আপনি কি এখন যজ্ঞ বন্ধ করে দিতে বলছেন? না তান্ত্রিক,
আপনি যজ্ঞ বন্ধ করবেন না। জানি আমাদের রাজপুত্রের কষ্ট হবে, তবু ওর জীবন বাঁচাতে এছাড়া আমাদের আর কিছুই করার নেই। ঠিক আছে, আমি তাহলে যজ্ঞের এই কাজটা সম্পন্ন করছি। তোর অপসাধনা এবারেও সম্পন্ন হবে না দুষ্টতান্ত্রিক। আমি এবারেও তোকে সিদ্ধি লাভ করতে দেব না। পাজি আগুন পাখি, আজকে তো তোকে আমি শেষ করে ফেলবো। মহারাজ, মহারাজ আমাকে বাঁচান। 10 বছর আগে আপনি যে তান্ত্রিককে শাস্তি দিয়েছিলেন, এই হলো সেই। যেভাবেই হোক যজ্ঞের আগুন নিভিয়ে দিন। সেনারা, কে কোথায় আছো? এক্ষুনি এই তান্ত্রিককে বন্দি করো আর যজ্ঞের আগুন নেভানোর ব্যবস্থা করো। এবারেও তোর জন্য আমি ব্যর্থ হলাম দুষ্ট আগুন পাখি। আমি এই রাজ্যের উপর প্রতিশোধ নিতে পারলাম না। সেটা তুই আর কোনোদিনই পারবি না দুষ্ট, কারণ আমি আর তোকে বাঁচিয়ে রাখবো না। শাস্তি হিসাবে তোকে আমি মৃত্যুদণ্ড দিলাম। সেনারা, নিয়ে যাও দুজনকে। মহারাজ, কে এই দুষ্টতান্ত্রিক? আপনি কি একে আগে থেকে চিনতেন? হ্যাঁ রানী, আমি এই তান্ত্রিককে অনেক বছর আগে একবার শাস্তি দিয়েছিলাম, কিন্তু এত বছর পরে ওর চেহারায় পরিবর্তন দেখে আমি ওকে চিনতে পারিনি। কিন্তু ও এমন করছিল কেন? কি চায় ও? ও অপতন্ত্র সাধনায় সিদ্ধ হতে চায় আর চায় শক্তিশালী আগুন পাখিকে নিজের নিয়ন্ত্রণে আনতে। কিন্তু অনেক বছর আগেই আমি ওকে এই কাজে বাধা দিয়েছিলাম, আর আজকেও ভাগ্যক্রমেও নিজের সাধনায় সিদ্ধি লাভ করতে পারল না। মহারাজ, আমাকে ক্ষমা করে দিন। আমি না বুঝেই এমন একটা কাজ করে ফেলেছি। তান্ত্রিকের কথায় এইভাবে রাজি হয়ে যাওয়াটা একদম ঠিক হয়নি আমার। এখানে তোমার কোনো দোষ নেই রানী, বরং তুমি ভালোই করেছো। এই কাজটা করেছো বলেই তান্ত্রিকের আসল রূপ আমার চোখে ধরা পড়ে গেছে। বাবা, এদিকে তাকিয়ে দেখো, আগুন পাখি এখন আমার কাছে। এ কি, আগুন পাখি তোমার কাছে কি করে এলো পুত্র? মহারাজ, রানীমা তখন সন্তান সম্ভবা। ওই তান্ত্রিককে শাস্তি দিতে আমি একটি পাকা ফলের ভেতরে ঢুকে পড়ি। ওই ফল রানীমা খান, আর এতে করে আমি ওনার গর্ভে চলে যাই। তারপর রাজপুত্রের সাথে আমারও নতুন করে জন্ম হয়। হ্যাঁ, আমার মনে পড়েছে, আমি সেদিন সরোবরের পাশে বসে একটা পাকা ফল খেয়েছিলাম। এখন থেকে আমি রাজপুত্রের শক্তি হিসেবে থেকে যাব। আমি সাথে থাকলে দুনিয়ার কোনো বিপদ রাজপুত্রকে কাবু করতে পারবে না। নিশ্চয়ই তুমি আমাদের সাথে থাকবে। তুমিও যে আমার গর্ভ থেকেই এসেছো, তাই তুমিও আমারই সন্তান। হ্যাঁ আগুন পাখি, আজ থেকে তুমি আমাদের সন্তান হিসেবেই রাজবাড়িতে থাকবে। মহারাজ, অনেক বড় বিপদ থেকে আমরা আমাদের রাজকুমারকে বাঁচালাম। আগুন পাখির কারণে আমরা দুষ্ট তান্ত্রিককে বন্দি করতে পেরেছি। আমাদের আর কোনো ভয় নেই। হ্যাঁ রানী, আমাদের আর কোনো ভয় নেই।